ঘোরাঘুরি আর খাওয়ার চেয়ে শান্তি বন্ধুরা আর কিছু আছে আপনারাই কোন। আমার মতে তো ঘোরা আর খাওয়ার থেকে শান্তির আর কিচ্ছু হইতে পারে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা চলে আইছি বাংলাদেশের মাটিতে বইসা একটু বিদেশের ছোঁয়া নিতে। বাংলাদেশের মাটিতে বইয়া যদি একটু বিদেশি ভাইব লওয়া যায় তাহলে তো মন্দ হয় না, কি কোন বন্ধুরা আপনারা? ঢুকেই আমি আশপাশটা দেখা নিতাছি আর কে কি খাইতাছি হেদিকেও একটু চোখ বুলাই নিতাছি। মানুষের খাওয়ানে চোখ বুলাইতাছি দিকে আপনারা আবার রাপসুর মারে সোসা ভাববেন না, আমি খুললাম আবার এত খারাপ না ভাই। শোনেন, একটা গোপন টেকনিক আপনি করে শিখায় রাখি। যখন কোনোখানে খাইতে যাইবেন আপনারা, তখন আশেপাশে সবাই কি খায় সেদিকে একটু নজর দিবেন, সেদিকে একটু চোখ বুলাইবেন। এখন আবার কোয়েন না এবেদি নিজে সোসা আম করেও সোসামি করতে শিখায় দেয়, আসলে নিজের খাইয়া তো পরের বুদ্ধি দিতে নাই। কিন্তু আমি মানুষটা তো বেশি বালার লেগে আপনাকে লগে কোনো কিছু শেয়ার না করে থাকবার পারি না। এখন তয় হোনেন কি জন্য নজরটা দিতে কইলাম। চোখ বুলাইয়া বালা করে অবজার্ভ করবেন যে একই ধরনের খানা এখানে কয়জন মানুষ খাইতাছে। তাইলে যখন দেখবেন একই ধরনের খানা বেশি মানুষ অর্ডার দিতেছে, বুঝা নিবেন ওইখানকার ওই জিনিসটা হইলো বেস্ট। কারণ ওইটার করে জিগাইলে তো কইবো হ্যাঁ করে এখানের সব ফুডই বেস্ট, এই জন্য বেস্ট ফুডটা তো আম করেই চিন্তা নিতে হইব, ঠগন তো যাইবো না। আর এটা হইলো সবচেয়ে বেস্ট টেকনিক, বেস্ট ফুড চেনার। হাই হাই আপনি করে বেস্ট টেকনিক শিখাইবার যাইয়া এদিক দা আমার স্বামী আর আমার ফোলারা কামটা করলো কি, আমারে রাইখা একেবারে টাইটানিক নাচস সাবার দালাইলো। আমার স্বামী ওইটা কয়, আরে তুমি এত চিন্তা করো কি লেগে, তোমার লেগে থাল ভরা ফাস্তা আছে তো, ওই যে ফাস্তা খাও ফাস্তা খাও। আর কি করার, এখন কি আর কাইন্দা লাভ হইব? মনের দুঃখে এখন ফাস্তাই খাই। ওইটা না খাইয়া কান্নায় সময় অপচয় করলে দেখা যাবে এটাও বাপ্পুলারা সাবার দালাইবো। তাই খাইয়ে এইলো, সময়ের কাজ সময়ে করতে হয়, এই জন্যই মনীষীরা বইলা গেছিলেন। কি মিস্টেকটা কইরা ফেললাম। খাওয়ার আগে বকবক না করে যদি খাইয়া সেইটা আপনাগুলোকে বকবকটা করতাম, তাইলেই তো আর আমার এই টাইটানিক নাচসটা মিস হইতো না। হইলে থাকবো, আজ যে মিস হয়েছে তো কি হয়েছে, আরেকদিন টেস্ট করে নেওয়া যাইবো। তাও আপনাগুলো তো একটা গোপন টেকনিক শিখাই দিবার পারলাম। খাওয়া লওয়া শেষ করে আমরা এখন বাইরে হয়ে পড়ছি। বের হইয়া লিফটে উঠা তো আমি পুরাই ব্যাক হয়ে গেলাম। এই কেমন লিফট রে বাবা, এর আগে তো আমি সিঁড়ি দিয়া নামলেও এর আগে নাইমা যেতে পারতাম। লিফটে নামছি আরে কি নামার শেষই হইতেছে না, গন্তব্যস্থানে আর পৌঁছাইতেই পারতেছি না। ওহো, আমরা আজকে কোথায় আসছিলাম সেটা তো আপনাদেরকে বলাই হইলো না। আমরা আসছিলাম ময়মনসিংহ সদর জিলা স্কুল মোড় সংলগ্ন নতুন বাজারের আগে ফুড কার্নিভাল, এটা নতুন হইছে ওই রেস্টুরেন্টটা। এটার ভিতরের ডেকোরেশনটা পুরাই একটা বিদেশি ভাইব দেয়। এর খাবারগুলো দামে মানে খারাপ না, মোটামুটি ভালোই। শেষমেশ গন্তব্যস্থানে পৌঁছাইলাম। লিফট থেকে নাইমেই দেখি দরজার কাছে একখান বাটার শোরুম, যেখানে নাকি চলতেছিল 50% ফ্ল্যাট ডিসকাউন্ট। আপনারা তো ভালো করেই জানেন ডিসকাউন্ট জানেন আফসুর বাহানে। তাই তো ফুরুত করে বাটা শোরুমের ভিতর ঢুইকা পড়লাম ফুরুত কইরা, কিন্তু ঢুইকা তো দেখি যে আশায় ঢুকছি সে আশায় ঘুরে বালি। 50% ফ্ল্যাট ডিসকাউন্ট খালি বড় করে ব্যানারে বাইরে ঝুলাই রাখা দিছে। ভিতরে তো ঢুইকা দেখি খালি গুটি কয়েকটা জুতার মধ্যে 50% ডিসকাউন্ট, এছাড়া আর একটাতেও কোনো ডিসকাউন্ট নাই। আর যেই গুটি কয়েকটা ডিসকাউন্ট আছে সেগুলোও সাইজে নাই। আর কি করার, আজকের মতো বাইর যাই।